আর্থিক প্রতারণার জাল ভাঙল পুলিশ। 4 বাংলাদেশি সহ গ্রেফতার 7 জন। উদ্ধার একাধিক ল্যাপটপ, মোবাইল আর 121টি এটিএম কার্ড। মুর্শিদাবাদের বহরমপুরে আর্থিক প্রতারণার বড় চক্রে আঘাত হানল পুলিশ। চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম SM কার বাজার। আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা? কোথায় পাবেন দামে সস্তা, মানে ভালো, বিশ্বাসে একদম নির্ভরযোগ্য? তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন SM কার বাজারে। এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাথে আছে লোনের সুবিধা, এক্সচেঞ্জ অফার, সহজ EMI ব্যবস্থা। আপনার স্বপ্ন এবার হবে বাস্তব। আমাদের ঠিকানা SM কার বাজার, বেলডাঙ্গা ভাবতা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, মুর্শিদাবাদ। যোগাযোগ 9851802540। বহরমপুর সাইবার ক্রাইম থানার উদ্যোগে বনবা এলাকা থেকে গ্রেফতার 7 জন, যাদের মধ্যে 4 জন বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 46টি সিম কার্ড এবং 121টি এটিএম কার্ড। ধৃতদের নাম মিনহাজ শেখ, সিফাত শেখ, শান শেখ, রবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ ও মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে সোনারুল, ফিরোজ এবং আরিফ মুর্শিদাবাদের বনবার বাসিন্দা, আর বাকি 4 জনের বাড়ি বাংলাদেশে। পুলিশের প্রাথমিক জেরায় জানা গিয়েছে, এই 3 ভারতীয় অভিযুক্ত চক্রের মূল মাস্টারমাইন্ড। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তারা কিভাবে সাধারণ মানুষের ব্যাংক তথ্য সংগ্রহ করে অনলাইনে অর্থ প্রতারণা চালাতো। এখন প্রশ্ন, বাংলাদেশের নাগরিকরা কিভাবে ভারতে প্রবেশ করলো এবং কতদিন ধরে তারা এখানে লুকিয়েছিল? এই সমস্ত দিক খতিয়ে দেখছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফাত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মানে এখানে আসার কি কারণ বা কি এর সঙ্গে কিভাবে জড়িত? এরা কবে এসছে, এখানে কখন এসছে, কি কারণে এসছে, এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল, নিজে ফ্রড করছিল বা শুধু টাকা তুলছিল, এটা আমরা এখন তদন্তে যাব। এবং এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছে যেটা সিজ করলাম আমি আপনাকে বলবো। কতদিন ধরে কাজ করছিল এটা? এখন ওটা তদন্তর বিষয় খুঁজে দেখছি। বাংলাদেশি কজনকে ধরা হয়েছে, কজন বাংলাদেশিকে ধরা হয়েছে? 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে জেসর। বাংলাদেশের সঙ্গে কি এই ফ্রডটা করতে হবে? এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে বের করছি। এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। এটা আমরা খুঁজে বের করছি। এরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে, মেনলি এরাই মাস্টারমাইন্ড। মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ, এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়েছে। আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাদের জানাবো। এটা যে বাংলাদেশি কোন ডকুমেন্টস পাওয়া গেছে এর কাছে? এখন পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করেছি ওর থেকে এটা সবই জিনিস পেয়েছি। বাংলাদেশি সিম বা বাংলাদেশি মোবাইল এসব কিছু পাওয়া গেছে? এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে, 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড, এইটুকু আমরা। তাদের নামে তারা তো জানো অন্য নামে করা হয়েছে। এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো, কার নামে আছে এটিএম, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা আমরা ব্যাংক থেকে ডিটেইলস যখন পাবো আপনাদের। কিভাবে অপারেশনটা চালাতো ওরা? ওটাই তো বলছি, মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না। আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি,
ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে, তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল, এটা আমরা খুঁজে বের করছি। জায়গা থেকে কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, সবাইকে বাড়বা থানা থেকে। এখানে যেসব টাকা ফ্রড করতো সেই সব টাকা কি বাংলাদেশে পাঠাতো না এখানে? এইরকম কিছু আসেনি এখনো, আমরা তদন্ত করে দিই। যারা বাংলাদেশি তারা এখানকার কোনো স্থায়ী বাসিন্দা হয়ে থাকে? এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি, এটা ইন্টারোগেশনে যেটা এসছে আমরা বললাম। আমরা 10 দিনের পিসি নিচ্ছি সবাই। মাস্টার মাইন্ড ছিল 3 জন, সোনারুল শেখ, ফিরোজ শেখ, মোহাম্মদ আরিফ খান, এরাই এর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল, এরা 3 জনই। হ্যাঁ, চলো থ্যাংক ইউ।